তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 3টে কাঁচা কলা আছে। আজকে আমি বানাবো কাঁচা কলার টিকিয়া। তো কলাগুলো আমি ছিলে নিই। তো ছিলে নিয়েছি। কলাটায় আমি একটু লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। দেখো 10 মিনিট ভেজানোর জন্য জলটাতে একটু কালচে কালচে হয়ে গেছে, মানে কষটা বেরিয়েছে হালকা। এবার আমি কলাটা সেদ্ধ করে নেব। তো আমি তুলে নিই আগে। তো আমি সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ। এবার আমি এটা সেদ্ধ হতে দেবো ভালো করে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি যে জলটা বাদ বাকি আছে সেটা ঝরিয়ে নেব। তো চলো জলটা আমি ঝরিয়ে নিই। জল আমি ঝরাতে দিয়ে দিয়েছি। এবার এটা বাটিতে তুলে নেব। তো বাটিতে তোলার পর এটা আমি ম্যাশ করে নেব। তো আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করছি, তোমরা হাতেও করে নিতে পারো। এটা ভালোভাবে ম্যাশ করে নেবে। আর এই কাঁচা কলার টিকিয়াটা সবাই খাবে, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। যারা কাঁচা কলা খায় না তারাও এটা খাবে, বুঝতেই পারা যাবে না যে এটা কী খাচ্ছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দেবো 2টো লঙ্কা কুচি। তো দেখো 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে আমি দিয়ে দিলাম। একটু ক্যাপসিকাম কুচি দিলাম। ক্যাপসিকাম কুচিটা দিলে খুব ভালো লাগে খেতে। যদি না থাকে না দিলেও চলবে। তো এবার আমি দিয়ে দেবো লবণ। আর একটু রসুন বাটা দেবো। 2 চামচের হাফ চামচ রসুন, হাফ চামচ আদা দিলেই হবে। আর আমি আদা দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা, সব অল্প পরিমাণে দিতে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো মশলা সব দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 3 চামচ কর্নফ্লোর, 3 চামচ বেসন, 3 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লোর দেবো। 1 চামচ কর্নফ্লোর। তো 3 চামচ বেসন 1 চামচ কর্নফ্লোর দিয়ে আমি মেখে নিয়েছি ভালো করে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। তো দেখো গ্যাসটা একটু কমিয়ে ভাজবে আস্তে আস্তে। তো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, বাকিগুলোও ভেজে নেব। এটা সবাই পছন্দ করবে, অবশ্যই ট্রাই করবে। তো দেখো ভাজা হয়ে গেছে আমার। রোজ রোজ একঘেয়ে কাঁচা কলার চেয়ে এরকমভাবে একদিন করবে, খুব সুন্দর লাগবে ভাতের সঙ্গে। তুমি এমনিও খেতে পারো, বিকেলবেলা চায়ের সঙ্গে ভাত দিয়েও ভালো লাগবে। অবশ্যই ট্রাই করো, ভালো ভালো